অসম থেকে এনআরসি নোটিশ বাংলার নিশিকান্তকে দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীর পর এবারে মাথা ভাঙার নিশিকান্ত। ফরেনার ট্রাইব্যুনাল থেকে আসা নোটিশের পর আতঙ্কে নিশিকান্ত। এনআরসির নোটিশ এবারে কোচবিহারের মাথা ভাঙার ডিমের ফেরিওয়ালার কাছে এবং শুক্রবার রাতে নোটিশ হাতে পেয়েছে নিশিকান্ত দাস। এই নোটিশে অসম সরকার দাবি করেছে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন নিশিকান্ত। তাকে 28 বছর আগেও একবার অসমে বাংলাদেশি সন্দেহে হেনস্থা হতে হয়েছিল। সেই সময়ও তিনি কাগজপত্র দেখানোর পর অসম পুলিশ তাকে ছেড়ে দেয়, কিন্তু এত বছর পর ফের তার নামে কিন্তু নোটিশ আসায় কার্যত অবাক এবং ভীত তিনি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ইতিমধ্যেই কিন্তু আমাদের সঙ্গে সরাসরি জুড়ে গিয়েছে প্রতিনিধি প্রবীর কুণ্ডু রয়েছে। প্রবীর, অসম থেকে আবারও এনআরসি নোটিশ বাংলার নিশিকান্তকে, ঠিক কি কি তথ্য উঠে আসছে এবং এ বিষয়ে নিশিকান্ত ঠিক কি সাফাই দিচ্ছেন? দেখো, এই নিশিকান্ত দাস তিনি মাথাভাঙ্গা লোতাপতা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এবং এই নিশিকান্ত দাস তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ উঠেছে যে তিনি অবৈধভাবে ভারতে রয়েছেন এবং অবৈধভাবে তার অনুপ্রবেশ করেছেন, এমনই কিন্তু অভিযোগ রয়েছে। এবং গত রাতে ইতিমধ্যে শুক্রবার রাতে সেই চিঠি নোটিশ ইতিমধ্যে এনআরসির নোটিশ এসে পৌঁছেছে তার হাতে, অসম সরকারের সেই নোটিশ, যেখানে কিন্তু লেখা রয়েছে যে তিনি ভারতীয় কিনা, তার সঠিক পরিচয়পত্র নাগরিক অধিকার রয়েছে কিনা সেই প্রমাণপত্র চেয়েছে অসম সরকার, দেখতে চেয়েছে। এবং তিনি অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে কথাও রয়েছে এই নোটিশে। এবং যদি ইতিমধ্যেই দেখা গেছে যে এই তার বিরুদ্ধে এই অভিযোগ আসার পর এবারে কিন্তু দেখা গেছে এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে যথারীতি তৃণমূল কংগ্রেস। যেভাবে আমরা দেখেছিলাম উত্তম কুমার ব্রজবাসীর ঘটনা সামনে আসার পরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছিল 21শে জুলাইয়ের মঞ্চে উত্তম কুমার ব্রজবাসীকে সঙ্গে নিয়ে সভা করতে। এবারে দেখা গেছে এই মাথাভাঙ্গার এই নিশিগঞ্জের এই লতাপোতা গ্রাম পঞ্চায়েতের এই বাসিন্দা, তার বিরুদ্ধেও কিন্তু এরকমই নোটিশ এসেছে। এবং একই ভাবে দেখা গেছে এই পরিবারের পাশেও এসে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এবং ইতিমধ্যে এই পরিবার তারা কিন্তু দাবি করেছে যে কি কারণে এই নোটিশ এসেছে এবং সেটা কিন্তু তারা কিছুই জানেন না। এবং কেন এই নোটিশ এলো এবং এই অনুপ্রবেশের যে অভিযোগ তা কিন্তু যাবতীয় তারা অস্বীকার করেছে। ইতিমধ্যেই দেখা গেছে যে রাজনীতিতে কিন্তু নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মূলত কোচবিহারে, কারণ কোচবিহারে বারংবার দেখা গেছে অসম সরকারের দিক থেকে এনআরসির নোটিশ দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে। এর আগে দিনহাটার বাসিন্দাকে দেওয়া হয়েছে, এবারে দেখা গেছে এই মাথাভাঙ্গার এই বাসিন্দাকে দেওয়া হলো। এবং এই ঘটনায় কিন্তু দেখা গেছে ইতিমধ্যেই এই পরিবার তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং যদিও গোটা পরিবার তারা কিন্তু অভিযোগ অস্বীকার করেছে। একেবারেই ধন্যবাদ প্রবীর, আমাদের সঙ্গে কিন্তু সরাসরি জড়িত ছিল। এবং এই যে ঘটনাটি ঘটেছে একেবারে উত্তম কুমার ব্রজবাসীর পর ফের আরো একবার এনআরসি নোটিশ, তাও আবারও কোচবিহারের এক বাসিন্দা নিশিকান্তে এর বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই এই অভিযোগ উঠেছে তিনি বাংলাদেশে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং এ নিয়ে কিন্তু আবারও কার্যত খানিকটা হলেও চাঞ্চল্য সমগ্র এলাকায়। এবং এই যে এই ঘটনার জেরে কিন্তু আবারও তৃণমূলকে পাশে পেয়েছে এই নিশিকান্ত দাস।